বিশাল আকৃতি। ওয়াকিং বার্ড অ্যাভিয়ারি। তো এইখানে কিন্তু পাখিরা উন্মুক্ত, আমরা খাঁচার মধ্যে থাকবো। আর এই সামনে রয়েছে শিম্পাঞ্জি, দুজন শিম্পাঞ্জি কিন্তু একদম সামনে রয়েছে, দেখুন। নমস্কার আপনাদেরকে, আজকে নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। আজ কিন্তু আমি চলে এসেছি আলিপুর চিড়িয়াখানায়। চিড়িয়াখানা বলতেই বোঝায় কিন্তু আলিপুর চিড়িয়াখানা পশ্চিমবঙ্গের তথা ভারতবর্ষের সবচেয়ে পুরনো এই চিড়িয়াখানা। 150 বছর অলরেডি কমপ্লিট করেছে এই বছরে। এই 150 বছরে কিছু নতুন সংযোজন হয়েছে এই চিড়িয়াখানায়। তো আজকে আমার এই ভিডিও থাকছে আপনাদের সম্পূর্ণ ইনফরমেশন, আপনারা কী করে চিড়িয়াখানা আসবেন, কীভাবে ঘুরে দেখবেন, কোথায় কোথায় দেখবেন এবং কী কী নতুন নিয়ম হয়েছে, টিকিট প্রাইসই বা কত হয়েছে, এই সমস্ত কিছু ইনফরমেশন নিয়ে আমার আজকের এই ভিডিওটি। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তাহলে প্রথমেই বলে রাখি আপনারা এখানে কিন্তু আসবেন কী করে। এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটা রয়েছে আর এখানে বাস দাঁড়িয়ে আছে। আর এইখানে আপনারা যে আসবেন শিয়ালদা বা ধর্মতলা থেকে যদি আপনারা আসেন তাহলে 230 এই 230 নম্বর বাস রয়েছে, এই বাসে করে আসতে পারেন। ডাইরেক্ট আপনি কিন্তু আলিপুর চিড়িয়াখানায় চলে আসবেন। আপনাকে নামাবে ওই পারে, ঠিক এই দেখুন ওই পারটা নামাবে। ওই পারে এসে আপনাকে কিন্তু এই ওভারব্রিজ রয়েছে সামনে, এই ওভারব্রিজ ক্রস করতে হবে, ক্রস করে আপনাকে এই পারে আসতে হবে। এপারে আসলেই আপনারা এই আলিপুর চিড়িয়াখানায় চলে আসবেন। আর এই যে বাস দাঁড়িয়ে আছে, এই আলিপুর চিড়িয়াখানার টিকিট কাউন্টার রয়েছে সামনে, এখানে টিকিট কাটতে পারবেন। তো আপনারা যারা ধর্মতলা বা শিয়ালদা থেকে আসতে চাইছেন মেট্রো করেও আসতে পারেন। মেট্রো করে যখন আপনারা আসবেন, হাওড়া থেকে আসলে স্প্ল্যানেড আসতে হবে, স্প্ল্যানেড থেকে আপনাদেরকে চলে আসতে হবে রবীন্দ্র সদন মেট্রো ধরে। রবীন্দ্র সদন থেকে আপনারা বাস পেয়ে যাবেন, বাসে করে আপনারা চলে আসবেন। 2-4টি বাস করলে খুব ভালো। একদম চিড়িয়াখানা, একদম দেখতে পাচ্ছেন এই সামনে চিড়িয়াখানা, এই চিড়িয়াখানার সামনে আপনাদেরকে নামাবে। আর যদি আপনারা অন্য কোনো বাসে আসেন তাহলে সাঁতরাগাছিগামী যে কোনো বাসে করে আপনারা আসতে পারেন। ওই সামনে দেখতে পাচ্ছেন রোড রয়েছে, এইখানটা এই সামনে এর ব্রিজ রয়েছে, ব্রিজের আগে রাস্তাটা আপনাকে নামিয়ে দেবে। ওখান থেকে কিন্তু আপনাদেরকে 5 মিনিটের মতো আপনার হেঁটে আসতে হবে। হেঁটে আসলেই পেয়ে যাবেন এই চিড়িয়াখানা। পার্সোনাল গাড়ি, 2 হুইলার 4 হুইলার আছে, ওই পারেই পার্কিং করা যায়। পার্কিং চার্জ হচ্ছে আপনাদের 2 হুইলারের জন্য 40 রুপিস, আর যাদের 4 হুইলার রয়েছে তাদের জন্য 100 রুপিস। এখানে ঘন্টা বলতে 3-4 ঘন্টা আপনি থাকতে পারবেন, কোনো অসুবিধা হবে না। ওই পাশে পার্কিং করা হয়, একদম ওই পাশে রাস্তায়। আপনি জুম করে যদি দেখাই, একটু দেখাচ্ছি আপনাকে, একটু জুম করে দেখুন এইদিকে, এই যে পাশে গাড়ি পার্কিং করা হয়, ঠিক আছে, রাখতে পারেন। চলুন এবারে ভিতরে প্রবেশ করি আমরা। তো আমরা অলরেডি টিকিট কেটে নিয়েছি, এই দেখতে পাচ্ছেন আমরা দুজন রয়েছে আমার সাথে। তো টিকিট প্রাইস হয়েছে আপনার 50 রুপিস, 50 টাকা করে। বাচ্চাদের জন্য 5 বছর পর্যন্ত আপনার 20 রুপিস। আর এইটা টিকিট কাউন্টার, এখান থেকে কাটতে পারেন, এই সামনে থেকে ভেতরে আপনি প্রবেশ করতে পারেন। চলুন আমরা ভেতরে প্রবেশ করি। আর এই প্রথমে প্রবেশ করি কিন্তু এই সামনে কিন্তু এরকম দেখতে পারবেন আপনারা ম্যাপ, পুরো গাইড রয়েছে, আলিপুর জুয়ের একদম ম্যাপ দেওয়া রয়েছে। আর আমরা কিন্তু এই সামনে রয়েছে, এই দেখুন ইউবার হেয়ার। এই ডান দিকে কিন্তু এরকম রয়েছে জিরাফ, সিংহ সমস্ত কিছু। আর এই বছর 150 বছরের পূর্তি আলিপুর চিড়িয়াখানা। আমরা চলুন প্রথমে ডান দিকে চলে যাই। এখানে দেখতে পাচ্ছি বাচ্চারা কিন্তু এসছে স্কুল থেকে। ছোটোবেলায় কিন্তু এরকম আমাদের স্কুল থেকে নিয়ে আসতো, আর প্রচুর বাচ্চারা কিন্তু আজকে এসেছে। আজকে 6 ডিসেম্বর 2024 আমরা চিড়িয়াখানায় ঘুরতে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছেন বাচ্চারা স্কুলের প্রচুর। আর এইখানে রয়েছে বার্ডস, ম্যাকাও, বাহ বেশ সুন্দর। পুরো সারিবদ্ধভাবে রয়েছে। মাল্টি কালার বলতে পারেন। ডান দিকে এসেই কিন্তু আমরা এরকম পাখি দেখার পরে চলে এসেছি, বিভিন্ন রকমের বক রয়েছে দেখুন এই জায়গায়। আর এই যে সব সারিবদ্ধভাবে রয়েছে। ওয়াও, হ্যাঁ উঠছে, পুরো সারিবদ্ধভাবে রয়েছে প্রচুর।
বিভিন্ন প্রজাতির বক দেখতে পাচ্ছি আমরা প্রথমে। বাহ, আর এদিকেও দেখতে পাচ্ছেন, এদিকেও পুরো এই খাঁচাটা কিন্তু পুরো এরকম প্রজাতির বকে ভর্তি, আর চারিদিকে রয়েছে। আর চিড়িয়াখানা ঘুরতে এলে কিন্তু এরকম নেভিগেশন আপনারা ফলো করবেন। এই দেখুন 402 মিটারে রয়েছে জিরাফ, সিংহ, এই পাখি, এই যে হাতি 58 মিটার। তো এই দিকে দেখাচ্ছে, তো আমরা এদিকে যাব, পরপর এগিয়ে যাব। আজকে ফ্রাইডে 6 ডিসেম্বর আমরা এসেছি। আজকে মোটামুটি কিন্তু ভিড় আছে, দুপুর হয়ে গেছে, অলরেডি 1টা বেজে গেছে। আমরা এগিয়ে যাই এবং পরপর দেখি আর কি দেখা যায় সামনে। ডান দিকে পাখি দেখার পরে আমরা কিছু বক দেখলাম। এবার এই দেখুন হাতি, এলিফ্যান্ট, সামনে একটা আর এই পাশে, আর এইদিকে এই দেখো পাখি রয়েছে। রেড টেল ব্ল্যাক ককাটু, আর এখানে মাল্টি কালার দেখুন এখানেও রয়েছে। এই সামনেই রয়েছে গোল্ডেন ফেজান, দেখেছো গোল্ডেন ফেজান। ডান দিকে এসেছি, ডান দিকে এখানে সিংহ দেখতে পাচ্ছি, বাট শুয়ে রয়েছে। এই যে একটু মুভমেন্ট হচ্ছে, শুয়ে রয়েছে। আর এই পাশে রয়েছে বিভিন্ন রকমের পাখি, এ দেখুন পিফল হোয়াইট, এই পাশে ম্যাকাও, ম্যাকাও রয়েছে। তাকিয়ে রয়েছে সব ম্যাকাও, এমু, বিভিন্ন প্রজাতির এমু রয়েছে। এগুলো মেনলি অস্ট্রেলিয়ায় পাওয়া যায়। এই দেখুন সামনেই রয়েছে হায়না, ওই যে সামনে রয়েছে হায়না, এই তো চলে যাচ্ছে। আর আমাদের রিফ্লেকশন কিন্তু দেখা যাচ্ছে এখানে। আস্তে আস্তে আস্তে, আয় আয়, ওই আর একটা ওপাশে ঘুরছে, এইদিকে আসছে, এইখানে আসছে। হায়না, দেখুন টাইগার, বাঘ মামা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা রে, সবাই দেখবে এরকম সাদা কাক হয়, বিশাল আকৃতি। বাহ বাহ, বেশ পায়চারা করছে। বাবা গর্জন করছে। আপনারা যারা আলিপুর চিড়িয়াখানায় ঘুরতে আসবেন, আপনাদেরকে বলে রাখি অনেকটা সময় নিয়ে আসবেন, সকালবেলা আসলে বেশ ভালো হয়। আমরা এসছি প্রায় দুপুর হয়ে গেছে,
1টা বেজে গেছে, তারপরে ঢুকেছি, প্রবেশ করেছি এখানে। আপনারা যারা আগে আসবেন বেশ ভালোভাবে অনেকটা সময় নিয়ে ঘুরে দেখতে পারবেন। অনেক কিছু দেখার আছে এখানে। এটা বলতে পারেন ভারতবর্ষের সবচেয়ে পুরনো চিড়িয়াখানা, এই আলিপুর চিড়িয়াখানা। অনেক কিছু দেখার আছে, অনেকটা সময় নিয়ে আসবেন, বেশ ভালো লাগবে। চলুন। এই রয়েছে লিওপার্ড, ওই আমার হাতে দেখ, খাঁচার সামনে বসে আছে, ওই দেখ, ওই সামনে, ওইদিকে খাঁচার সামনেই রয়েছে। এদিকে আর আসবেন না, ওদিকে, ওদিকে, গ্রিনটার নিচে ওই গ্রিন কালারের নিচে, ওই সামনে সবাই ওই ওদিকে লাইন দেখ, উঠছে। এই যে লিওপার্ড। ওদিকে দেখ, ওদিকে দেখ। আর এইখানে রয়েছে গন্ডার। গন্ডার কিন্তু এখন শুয়ে রয়েছেন, এই যে সামনে জুম করে দেখাই, ওই যে শুয়ে রয়েছেন। আর এই পাশে কি আছে দেখি এখন, সামনের দিকে এগিয়ে গিয়ে। এইখানেও তো অনেকটা বড় জায়গা। আমরা কিন্তু চিড়িয়াখানায় প্রবেশ করেছিলাম প্রথমে এবং ডান দিকে এসেছিলাম। ডান দিকে এসেই কিন্তু পরপর একের পর এক দেখতে দেখতে সামনের দিকে যাচ্ছি আমরা। কিচ্ছু। হ্যাঁ, এপাশে স্নেকস রয়েছে, এই যে 31 মিটার। আর এরকম এই জিনিসগুলো কিন্তু ফলো করবেন আপনারা যখনই আসবেন। কোন দিকে কোনটা রয়েছে, কোন পশু প্রাণীরা দেখে বুঝতে পারবেন, কত মিটার দূরত্বে রয়েছে সেটাও আপনারা বুঝতে পারবেন। বাহ, এই দেখুন কুমির, ক্রোকোডাইল, ক্রোকোডাইল। 1 2 3 4 জন শুয়ে রয়েছেন। ও বাবা, এখানেও রয়েছে 5 জন, সব শুয়ে রয়েছেন। ক্রোকোডাইল। আর এইখানটা মনে হচ্ছে আমাদের সরীসৃপ, সাপের সেকশন আছে, স্নেকস। চলুন এর ভেতরে এবার প্রবেশ করব। সামনে চলে এসেছি আমরা রেপটাইল হাউসের সামনে, সরীসৃপ। এখানে কিন্তু বিভিন্ন রকমের সাপ রয়েছে। এই এন্ট্রি, আর এই সামনে থেকে দেখুন আপনারা কত প্রজাতির সাপ, সব দেখতে পারবেন পরপর করে, একদম লাইন দিয়ে। ইয়েলো মনিটর লিজার। আর সমস্ত ইনফরমেশন তথ্য কিন্তু আপনারা বাংলায় ইংলিশে এখানে পেয়ে যাবেন। যখন আসবেন এইভাবে দেখতে পারেন। রয়েছে রক পাইথন, এই যে সামনে রয়েছে ওই একটা, আর এই পাশে আরেকটা রয়েছে রক পাইথন। দুটো দুদিকে রয়েছে। কাছের কিন্তু রিফ্লেকশন হচ্ছে, কতটা দেখাতে পারবো বুঝতে পারছি না, বাট এই দেখুন রক পাইথন। এদিকে দুজন, বাহ। ফিট। আর এই সামনেই দেখুন এইখানে রয়েছে, ফুটিয়ে শুয়ে রয়েছে। ওই দেখো সামনে, ওই যে সামনে রয়েছে, এখানে মুখ বের করে রয়েছে, এই যে জিভ, জিভ বের করছে। এইভাবে কিন্তু আপনারা এই যে দাঁড়ার সাপ, আর এই ইনফরমেশন তথ্য এখানে পেয়ে যাবেন, কী কী প্রজাতির সাপ রয়েছে সেইগুলো এভাবে দেখে দেখে আপনারা একের পর এক দেখতে পারেন। এই দেখুন বাইন স্নেক। আর এখানে কিন্তু কাচের প্রত্যেকটা খুব রিফ্লেকশন রয়েছে, কতটা দেখাতে পারছি সেটা আপনারাই বলতে পারবেন। এই যে মনিটর লিজার্ড জলে নামছেন। হ্যাঁ, বাহ। এখানে অনেক প্রজাতির সরীসৃপ রয়েছে, তার মধ্যে কিন্তু এই মনিটর লিজার্ড, ওই দেখুন ওখানেও একটা মুভমেন্ট করছে। ওই যে এই রয়েছে হলুদ অ্যানাকন্ডা, এই যে সামনে দুজন রয়েছেন হলুদ অ্যানাকন্ডা। এই যে রয়েছে ক্রোকোডাইল, বাহ, রোদ পোয়াচ্ছেন। আর এই সামনেই রয়েছে বেঙ্গল টাইগার, এই দেখুন। বাঘমামা এখন শুয়ে রয়েছেন বা বসে রয়েছেন বলতে পারেন। এই দেখুন সামনেই রয়েছে বাঘমামা।
একটু জুম করে দেখাই, এই যে ওইখানে রয়েছেন। এবছর কিন্তু স্কুলের বাচ্চারা অনেক এসছে। এই দেখুন আপনাকে দেখাই, এদিকে লাইন দিয়ে রয়েছে সারিবদ্ধভাবে, আর এই পাশেও অনেকে রয়েছে। এই দেখুন, ডিসেম্বর মাস তো পড়ে গেছে, এখন চিড়িয়াখানা ভিড় হতে শুরু করে দিয়েছে। আর এবার নতুন সংযোজনটা আমরা দেখে নেব চিড়িয়াখানায়, যেটা এবছরের আকর্ষণ 150 বছরের পূর্তিতে, তো সেটাই এবার দেখবো আমরা। এখন কিন্তু আলিপুর চিড়িয়াখানায় এবছরের যে সর্বশ্রেষ্ঠ আকর্ষণ আমরা চলে এসেছি, সেটা হচ্ছে আপনাকে দেখাই, ওয়াক ইন বার্ড অ্যাভিয়ারি। তো এইখানে কিন্তু পাখিরা উন্মুক্ত, আমরা খাঁচার মধ্যে থাকবো। তো এটাই এবারে প্রবেশ করছি তার মধ্যে, ওয়াক ইন অ্যাভিয়ারি। বছরের নতুন চিন্তাধারা, আমরা কাচের ঘরের মধ্যে রয়েছি। এই দেখুন ময়ূর, এটা বেশ ভালো, এই বছরের নতুন সংযোজন বলতে পারেন। আমরা খাঁচার মধ্যে, কাচের ঘরের মধ্যে রয়েছে কিছু ময়ূরও রয়েছে। এই যে পাখিটা কিন্তু উঠছে। এই সামনে রয়েছে জেব্রা কিন্তু হেঁটে বেড়াচ্ছেন। এই যে একজন এখানে মুভমেন্ট করে হেঁটে বেড়াচ্ছেন, যাচ্ছেন। দুটো জেব্রা আমরা দেখতে পাচ্ছি। বাহ, সামনের দিকে আসছে, এই দৌড়ে জেব্রা। আর আপনারা চাইলে কিন্তু বাইরে থেকে অবশ্যই খাবার নিয়ে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। এই দেখুন পিকনিক টাইপের হচ্ছে বাচ্চাদের স্কুলের, আপনারা চাইলে এইভাবে খাবার নিয়ে এসেও এখানে বসে খাওয়া দাওয়া করতে পারেন। ভেতরে খাবারের ব্যবস্থা রয়েছে, টয়লেটের ব্যবস্থা রয়েছে, বাট ভেতরে খাবার একটু কস্টলি, অনেকে বাইরের খাবার খেতে পছন্দ করেন না। তো তারা যারা আছেন এইভাবে ফ্যামিলি নিয়ে চলে আসবেন, এইভাবে বসে খাওয়া দাওয়া করতে পারবেন। ডাস্টবিন রয়েছে, সব ফেলতে পারবেন, কোনো অসুবিধা নেই। চিড়িয়াখানা কিন্তু আমরা ঘুরছি, কিছু ইনফরমেশন আপনাকে দিয়ে রাখি। যেমন চিড়িয়াখানা সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত কিন্তু খোলা থাকে, আর টিকিট দেওয়া হয় 4:30 পর্যন্ত বিকেল। তো আপনারা যারা আসবেন সকাল আসবেন, বেশ ভালো হবে। 2 থেকে 5 বছর পর্যন্ত বয়সের বাচ্চাদের জন্য 20 রুপিস করে আপনার টিকিট রয়েছে প্রাইস, আর যারা বড় আছে আফটার 5 ইয়ার্স অ্যাডাল্ট, তাদের সবার জন্যই কিন্তু 50 রুপিস পার পার্সন, এটা হচ্ছে টিকিট প্রাইস। টাইমিং আপনাদেরকে জানিয়ে দিলাম, আর এই জানিয়ে রাখি থার্সডে বৃহস্পতিবার কিন্তু চিড়িয়াখানা, আলিপুর চিড়িয়াখানা বন্ধ থাকে। তো এই দিনটা অ্যাভয়েড করে আসবেন যারা আসবেন। অ্যালপাকা, এই একটি পশু অ্যালপাকা সামনেই রয়েছেন। ক্যাসোয়ারি, আর এই যে ক্যাঙ্গারু সেকশন, এই দেখুন ক্যাঙ্গারু, একটা ছোট বাচ্চা রয়েছে ক্যাঙ্গারু, খাচ্ছেন। আজ ফ্রাইডে, তাও কিন্তু চিড়িয়াখানা বেশ ভিড় বলতে পারেন, আর স্যাটারডে সানডে হলে তো আরও ভিড় হয়ে যায়। চিড়িয়াখানায় তো আপনারা ঘুরবেন এবং অনেক পশু পাখি দেখবেন, এই যেমন আশেপাশে রয়েছে। তাছাড়াও অনেক গাছগাছালি রয়েছে, অনেক প্রজাতির। যেমন দেখুন এখানে রয়েছে হরিতকি গাছ, এইখানে কিন্তু চিড়িয়াখানা রয়েছে এই হরিতকি গাছ। আর হাঁটতে হাঁটতে চলে আসলাম হরিণ, এই দেখুন ডিয়ার, এইখানে একজন রয়েছেন, আর এপাশে 3জন ছোট বাচ্চা রয়েছে ডিয়ার। এগিয়ে যাই সামনের দিকে, আর কি কি আছে দেখি। হরিণ আমাদের দেখা হয়ে গেল, মণিপুর নাচুনে হরিণ। এই যে
কিছু জিনিস বলে রাখি, যেমন আপনারা যখন শুরু করবেন চিড়িয়াখানায়, যখন প্রথম প্রবেশ করলাম, প্রবেশ করার থেকে কিন্তু একটা ম্যাপ দেখতে পেলাম, ম্যাপটা ফলো করবেন। এই ম্যাপ কিন্তু চিড়িয়াখানার ভেতরে অনেক জায়গায় লাগানো রয়েছে, অনেক জায়গায় রয়েছে, তো ম্যাপ দেখে একটু ফলো করলে ভালোভাবে আপনারা ঘুরতে পারবেন। আমরা ডান দিক দিয়ে শুরু করেছিলাম যাত্রা, এবং ডান দিক থেকে শুরু করে প্রায় এগিয়ে যাচ্ছি সামনে থেকে, এবং লাস্টে এক্সিট ওখান থেকে বেরিয়ে যাব। সামনেই রয়েছে লেমুর। হ্যালো, বাবা, রিংটেল লেমুর। আর ঠিক এর এপাশে রয়েছে জেব্রা। এ দেখুন, এখানে 3 জন জেব্রাকে দেখতে পাচ্ছি আমরা। এই যে জেব্রা। আর এই সামনে রয়েছে শিম্পাঞ্জি, দুজন শিম্পাঞ্জি কিন্তু একদম সামনে রয়েছে, দেখুন। অনেকগুলো আছে, আগে একটা ছিল না? হ্যাঁ, আগে একটা ছিল। দুজন উঠেছে। আর চিড়িয়াখানায় প্রবেশ করলে আপনারা কিন্তু হেঁটে হেঁটে তো দেখবেন, তাছাড়া এরকম গাড়ির ব্যবস্থা রয়েছে। এই দেখুন, এই গাড়ি রয়েছে, গাড়ি ফুল হলেই যায়। আর এখানে কিন্তু 100 রুপিস করে চার্জ নেওয়া হয় পার আওয়ার। তো এইভাবে আপনারা এই গাড়ি করেও ঘুরতে পারেন। আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, ভেতরে আপনারা যারা আসবেন, টয়লেটে কিন্তু ব্যবস্থা রয়েছে, লেডিস হোক জেন্টস হোক, বিভিন্ন জায়গায়, মানে চিড়িয়াখানার চতুর্দিকেই কিন্তু রয়েছে ফ্রি টয়লেটের ব্যবস্থা। আপনারা টয়লেট করতে পারেন, চেঞ্জেস করতে পারেন, কোনো অসুবিধা হবে না। বেশ ভালো ব্যবস্থা এখানে, ম্যানেজমেন্ট খুব ভালো। আর সময় নিয়ে আসবেন, যেটা আমি আগেও বলেছি, প্রায় 2-3 ঘন্টা, তার বেশি ছাড়া কম লাগবে না, পুরোটা ঘুরে দেখতে ভালোভাবে। ওয়েলকাম টু জিরাফ ওয়ার্ল্ড। এইখানে রয়েছে জিরাফ। এই আলিপুর চিড়িয়াখানা আগের থেকে কিন্তু অনেক বেটার করেছে, এখন বলবো আপনাদেরকে। আগেও আমরা ঘুরতে এসেছিলাম, পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো, ওয়েল ম্যানেজড বলতে পারেন আপনারা। এবার জিরাফটা আপনাকে দেখাই, সামনেই রয়েছে জিরাফ। এই যে জিরাফ, জিরাফ, বড় জিরাফ। তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি চিড়িয়াখানা প্রায় প্রত্যেকটা জায়গায় ঘুরে দেখিয়েছি। কিছু পশু পাখি অবশ্যই দেখেছি, সব কটা দেখানো সম্ভব নয়। আপনারা আসবেন, সময় নিয়ে দেখবেন, ভালো লাগবে। একটু সময় নিয়ে আসবেন। আমরা দুপুর 1টার দিকে এসেছিলাম, এখন প্রায় 4টে বেজে গেছে অলরেডি। যদি আপনাকে ঘড়িতে দেখাই, ঘড়ির টাইমিং দেখুন 3:58 বাজে অলরেডি। তো এই হচ্ছে আজকের আমার ভিডিওটি, এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুর সাথে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ, দেখা হচ্ছে আপনার সাথে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।